হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতে চাইলেন, গোপনে যে ব্যক্তি আমল করে ওই ব্যক্তি কখনো মুনাফিক হতে পারে না। যার জীবনে গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় ওই ব্যক্তি কখনো মুনাফিক হতে পারে না। ও প্রাণের ভাইরা আমার, এই জন্য আপনার আমার গোপনীয় আমল এবং প্রকাশ্যমান আমলের মান সমান করতে হবে। আর জীবনে যদি কখনো গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে মালিকের কাছে তওবা করতে হবে, তাহলেই হতে পারবো আমরা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও প্রাণের উম্মতেরা, মান ইসতাতাআ মিনকুম আইয়াকুনা লাহু খাবিয়াতুন মিন আমালিন সালিহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি গোপনে নেক আমলের পরিমাণ বাড়াইতে পারো তাহলে গোপনে নেক আমলের পরিমাণ বাড়াও। আল্লাহর নবী কিন্তু বলেন নাই তোমরা তোমাদের আমলের পরিমাণ বাড়াও, বরং আল্লাহর নবী বললেন, ও প্রাণের উম্মতেরা, তোমরা গোপনে নেক আমলের পরিমাণ বাড়াও। প্রকাশ্যে আমরা আমল অনেকেই করি, প্রকাশ্যে আমল করার মানুষের অভাব নাই, কিন্তু গোপনে তাহাজ্জুদ পড়ার মানুষের বড় অভাব আছে, গোপনে দান করার মানুষের বড় অভাব আছে, গোপনে নেক আমল করার মানুষের অভাব আছে। প্রকাশ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করার মানুষের অভাব নাই। যদি জনসম্মুখে ঘোষণা করা হয় যে অমুক এমপি সাহেব 1 লক্ষ টাকা দান করবে, তাহলে অনেক ব্যক্তি রকমের এমপি সাহেব আছে, তারা দান করতে রাজি হবে, কিন্তু গোপনে 2 টাকাও আপনাকে দান করবে না। গোপনে চেয়ে দেখেন, আপনাকে 2 টাকাও দান করবে না। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, জীবনে যত আমল করব প্রত্যেকটা আমল যেন গোপনে হয়, আমলটা যেন আল্লাহর জন্য হয়। আপনার আমার আমল যদি মানুষ দেখানোর জন্য হয় তাহলে এই আমল কিন্তু 4 পয়সারও কোনো কাজে আসবে না রে বাবা। দৌলতপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট এলাকা থেকে আগত দিনদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আপনার আমার জীবনের মূল্যবান হায়াতকে দীর্ঘায়িত করে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার দ্বীনি আলোচনা শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। ওই রব্বে কারিমের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমত শুকর আদায় করি, সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বড় মায়া করে সৃষ্টি করেছেন। দুনিয়াতে হাজারো সৃষ্টিকুল রয়েছে, অসংখ্য অগণিত সৃষ্টিকুল রয়েছে, এর ভেতরে আল্লাহ তাআলা মানব জাতিকে বিশেষ এক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে সৃষ্টি করছেন। ওই লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার গোলামি করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলামেরা, ও মানব জাতি, ও জিন জাতি, আমি আল্লাহ এই 2টি জাতিকে একমাত্র কেবলমাত্র সৃষ্টি করেছি আমার গোলামির জন্যই। ও প্রাণের মুসলমান ভাইরা আমার, বুঝে থাকলে আওয়াজ দেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য, আমলের জন্য। সব আমল কিন্তু আল্লাহর কাছে দামি নয়। দুনিয়ার জমিনে আমলকারীর অভাব নাই, তবে সব আমলকারী কিন্তু আল্লাহর কাছে দামি নয়। দুনিয়ার জমিনে কোন আমলকারী দামি এবং আল্লাহর কাছে প্রিয়, ওই আমলকারীদের নিয়ে আজকের আলোচনা। প্রাণের ভাইরা আমার, আমল পরিমাণে কম হোক কিন্তু আমলের মান ভালো করা। নামাজ আপনি কম পড়েন, কিন্তু যতটুকু পড়েন ততটুকু সুন্দর করে পড়েন। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। নবী আমার বলে, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা তোমাদের দিনকে খাঁটি করো,
এরপরে অল্প আমল তোমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও শিবচরের মুসলমান, আমলের পরিমাণ কম হোক, কিন্তু আমলের মান ভালো হতে হবে। আমরা তো মনে করি আমলের পরিমাণ যদি বেশি হয় তাহলে মনে হয় আল্লাহর কাছে দামি হওয়া যায়। না রে মুসলমান, আমলের পরিমাণ কম হোক, কিন্তু আমলের মান ভালো হতে হবে, আমলের কোয়ালিটি সুন্দর হতে হবে। আমলের কোয়ালিটি কেমনে সুন্দর হয়? বলে আমলের ভিতরে ইখলাস যদি আনয়ন করা যায় তখন আমলের কোয়ালিটি অটোমেটিক সুন্দর হয়ে যায়। দুনিয়াতে বহু মানুষ আছে আমল করে, কিন্তু সকলের আমলের ভিতরে কিন্তু ইখলাস নাই। দুনিয়ার জমিনে যারা গোপনে আমল করে ওই আমলের ভিতরে ইখলাস আসে, গোপনে আমলের মাধ্যমে ইখলাস আসে, ইখলাসের মাধ্যমে আমলের মান ভালো হয়। ইখলাসওয়ালা সামান্য আমলের মূল্য অনেক বেশি। আবার ইখলাস ছাড়া পাহাড় সম পরিমাণও যদি আমল করেন ওই আমলের মূল্য আল্লাহ তাআলার কাছে সামান্য পরিমাণও নাই। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, আমলের মান ভালো কেমনে করবেন? আমলের মান ভালো করবেন ইখলাসের মাধ্যমে, আর ইখলাস আসবে গোপনে আমলের মাধ্যমে। দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ আমল করে মানুষ দেখানোর জন্য। এই যে নামাজ পড়তেছি মানুষ দেখানোর জন্য, যাকাত দিচ্ছি মানুষ দেখানোর জন্য, ওয়াজ মাহফিল করতেছি মানুষ দেখানোর জন্য, ওয়াজ করতেছি হাজী সাহেব হওয়ার জন্য। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লাম, মানুষ আমাকে শহীদ বলবে, এই জন্য আমি জিহাদের ময়দানে গেলাম রে মুমিন। দুনিয়ার জমিনে যে আমলগুলো আমরা করি এই আমলগুলা অনেকটাই মানুষ দেখানোর জন্য হয়ে যায়। আমল যদি মানুষ দেখানোর জন্য হয় এই আমল নাজাতের কারণ তো হওয়া দূরের কথা, কিয়ামতের ময়দানে বিপদের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে জানায় দেন, ও দুনিয়ার গোলামেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি জন্য সৃষ্টি করলাম? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জীবন সৃষ্টি করেছি, তোমাদের জীবন দিয়েছি, তোমাদের হায়াত দিয়েছি, তোমাদের মরণ দিয়েছি, এই সব কিছু আমি তোমাদের দিয়েছি। লক্ষ্য উদ্দেশ্য কি? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল, কাদের আমল সুন্দর, তোমাদের ভিতরে কাদের আমল সুন্দর এই বিষয়টিকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আপনার আমার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমল সুন্দর করা, আমলের মান ভালো করা। আমল পরিমাণে কম হোক কিন্তু আমলের মান ভালো করতে হবে। আমলের মান কেমনে ভালো হয়? বলে ইখলাসের মাধ্যমে। আমলের ভিতরে ইখলাস আসে কিভাবে? বলে গোপনে আমলের মাধ্যমে আমলের ভিতরে ইখলাস আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা কারা? হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ কিন্তু আমার প্রিয় বান্দা না, প্রত্যেকটা মানুষ কিন্তু আমার খাঁটি বান্দা না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলার খাঁটি বান্দা কারা হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা কারা হবে। قال النبي صلى الله عليه وسلم إن العبد إذا صلى في السر فأحسن وإذا صلى في العلانية فأحسن قال الله تبارك وتعالى هذا عبدي حقا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার গোলামেরা, আমার প্রিয় বান্দা তো তারা গোপনে নামাজ পড়লেও যারা সুন্দর করে নামাজ পড়ে, প্রকাশ্যে নামাজ পড়লেও যারা সুন্দর করে নামাজ পড়ে, প্রকাশ্যে ইবাদত করলেও যারা ভালো করে ইবাদত করে, গোপনে আমল করলেও যারা ভালো করে আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা সনদ দিয়েছেন, হাদা আবদি হাক্কা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে এই বান্দাগুলো হচ্ছে আমার প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলার প্রকৃত বান্দা কারা?
যারা গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় সুন্দর করে যারা আমল করে ওরা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। আপনার আমার আমলের সঙ্গে একটু মিলিয়ে দেখি, আপনার আমার প্রকাশ্যমান আমল এবং গোপনে আমলের মান সমান না তারতম্য আছে? মুসলমান, মসজিদে যে যখন 2 রাকাত নামাজ পড়ি ওই নামাজ কত সুন্দর হয়, কিন্তু বাড়ির ভিতরে একা একা যখন নামাজ পড়ি ওই নামাজের রুকুটা সুন্দর হয় না, ওই নামাজের সিজদা সুন্দর হয় না, ওই নামাজ লম্বা হয় না। এবার আপনারা বলেন, আপনাদের ভিতরে এই গোপনীয় আমল এবং প্রকাশ্যমান আমলের মাঝে এই তারতম্য হয় কিনা? হয়? যদি না হয় আপনি আল্লাহর প্রিয় বান্দা। আমার তো হয়। আমি যখন গোপনে আমল করি, গোপনে আমলের মান খুব একটা ভালো হয় না। মানুষের সামনে যখন নামাজ পড়ি তখন চিন্তা করি, আরে আমার রুকু তো, আমি একজন আলেম মানুষ, আমি রুকু করতেছি, আমার রুকু তো একজন মুসল্লি ফলো করতে পারে, আরে আমার কিরাত তো একজন সাধারণ মুসল্লি শুনতে পারে, আমার প্রত্যেকটা সিজদা একজন সাধারণ মানুষ দেখতে পারে। তখন মসজিদের ভিতরে নামাজ পড়লে আমার নামাজের মান হয় এক রকমের, আবার ঘরের ভিতরে নামাজ পড়লে সেই নামাজের মান হয় ভিন্ন রকমের। আপনারা সবাই আল্লাহর ওলি, আপনাদের নামাজের ভিতরে কোনো তারতম্য নাই, অর্থাৎ প্রকাশ্যে নামাজ পড়লে আপনারা যেভাবে পড়েন গোপনে পড়লে ওইভাবে পড়েন, কিন্তু আমার নামাজের ভিতরে তারতম্য হয়ে যায়। তার মানে আমি এখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি। প্রাণের মুসলমান ভাইরা আমার দলভুক্ত যারা আছেন, যাদের প্রকাশ্যমান আমল এবং গোপনীয় আমলের মান সমান না, তারতম্য হয়ে যায়, আমরা কিন্তু এখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারি নাই, আল্লাহর খাঁটি বান্দা এখন হতে পারি নাই। আল্লাহর খাঁটি বান্দা তখনই হতে পারবো যখন আপনার আমার বাহ্যিক আমল এবং গোপনীয় আমলের মান সমান হয়ে যাবে। প্রাণের মুসলমান ভাইরা আমার, সাহাবীদের আমলের মাঝে যদি তারতম্য হয়ে যেত, সাহাবীরা নিজেদেরকে মুনাফিক মনে করে বসত। সাহাবীদের নামাজের ভিতরে, তাদের ইবাদতের ভিতরে যদি তারতম্য হতো, বাহ্যিক ইবাদত এবং গোপনীয় ইবাদতের মাঝে যদি তারতম্য হতো, সাহাবীরা মনে করত আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। মুসলমান ভাইরা আমার, বুখারীর বর্ণনা, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী এসে হাজির, এসে বলতেছে, ও নবীর সাহাবী, হাল আনা মিনাল মুনাফিকিন, আমার আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, আপনি একটু বলেন। ও হুযায়ফাতুল ইয়ামান, আপনি একটু বলেন আমি কি মুনাফিক হয়ে গিয়েছি নাকি? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আতুসাল্লি ইযা খলাউতা ওয়া তাস্তাগফিরু ইযা আযনাবতা, তুমি গোপনে নামাজ পড়ো কিনা, গোপনে ইবাদত বন্দেগী করো কিনা জানতে চাই। তখন সাহাবী বললেন, আমি অবশ্যই গোপনে ইবাদত বন্দেগী করি। আবারও জিজ্ঞাসা করা হলো, ওয়া তাস্তাগফিরু ইযা আযনাবতা, তুমি গোপনে গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাও কিনা? সাহাবী বলতেছে, আমার গোপনে যদি গুনাহ হয়ে যায় আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই। হুযায়ফাতুল ইয়ামান বললেন, ফামা জাআলাকাল্লাহু মুনাফিকা, তাহলে তুমি জেনে রেখো তোমার নাম মুনাফিকের খাতায় এখনো যায় নাই। সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বুঝাইতে চাইলেন, গোপনে যে ব্যক্তি আমল করে ওই ব্যক্তি কখনো মুনাফিক হতে পারে না। যার জীবনে গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি কখনো মুনাফিক হতে পারে না। প্রাণের ভাইরা আমার, এই জন্য আপনার আমার গোপনীয় আমল এবং প্রকাশ্যমান আমলের মান সমান করতে হবে। আর জীবনে যদি কখনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মালিকের কাছে তওবা করতে হবে, তাহলেই হতে পারবো আমরা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও প্রাণের উম্মতেরা, মান ইসতাতাআ মিনকুম আইয়াকুনা লাহু খবিয়াতুন মিন আমালিন সালিহ। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি গোপনে নেক আমলের পরিমাণ বাড়াইতে পারো তাহলে গোপনে নেক আমলের পরিমাণ বাড়াও। আল্লাহ নবী কিন্তু বলেন নাই তোমরা তোমাদের আমলের পরিমাণ বাড়াও, বরং আল্লাহ নবী বললেন, ও প্রাণের উম্মতেরা, তোমরা গোপনে নেক আমলের পরিমাণ বাড়াও। প্রকাশ্যে আমরা আমল অনেকেই করি, প্রকাশ্যে আমল করার মানুষের অভাব নাই,
কিন্তু গোপনে তাহাজ্জুদ পড়ার মানুষের বড় অভাব আছে, গোপনে দান করার মানুষের বড় অভাব আছে, গোপনে নেক আমল করার মানুষের অভাব আছে। প্রকাশ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করার মানুষের অভাব নাই। যদি জনসম্মুখে ঘোষণা করা হয় যে অমুক এমপি সাহেব 1 লক্ষ টাকা দান করবে, তাহলে অনেক ব্যক্তি রকমের এমপি সাহেব আছে, তারা দান করতে রাজি হবে, কিন্তু গোপনে 2 টাকাও আপনাকে দান করবে না। গোপনে চেয়ে দেখেন, আপনাকে 2 টাকাও দান করবে না। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, জীবনে যত আমল করব প্রত্যেকটা আমল যেন গোপনে হয়, আমলটা যেন আল্লাহর জন্য হয়। আপনার আমার আমল যদি মানুষ দেখানোর জন্য হয়, তাহলে এই আমল কিন্তু 4 পয়সারও কোনো কাজে আসবে না রে বাবা।